আমি তো মডেল না ভাই যে এখানে ছবি তুলতে হবে। আর আমি অনেক লেকচারে বলেছি, বারবার বলে যাই, কিন্তু আমি জনগণকে বোঝাতে পারছি। অপ্রয়োজনীয় ছবি মূর্তি যারা তৈরি করবে, কিয়ামতের দিন এই ছবি মূর্তিকে প্রাণ দিতে বলা হবে। এখন আসলেই বলে একটু তাকান হুজুর, ছবি নেই, কি ফায়দা? কি ফায়দা বলেন? অ্যাবসলিউটলি নো ভ্যালু, কোনো ফায়দা নেই, বরং একটা গুনাহ হলো। এবং এতে করে আপনিও বিপদে পড়তে পারেন, সেই ব্যক্তিও বিপদে পড়তে পারেন। সিচুয়েশন তো বোঝেন না, এই জন্য এগুলো করেন। মনে করেন আপনি এমন কারোর সাথে ছবি তুলেছেন যে ব্যক্তি কোন একটা অপরাধ করেছে, কথার কথা, অপরাধের ইনভেস্টিগেশন হচ্ছে, হতে 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 দেখা যাবে যে আপনার সাথে তার ছবি পাওয়া গেছে। নিছক যারা ভিডিও করার উদ্দেশ্যে এসেছেন, এই লেকচার তাদের জন্য নয়। এবং পরিবেশ আল্লাহর অবস্থা নষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা বিশেষ সূরা নাযিল করেছেন, যার নাম সূরাতুল কাহফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি জিনিস? ফিতনাময় পরিবেশের উদাহরণ দিতে গিয়ে বোঝানো হয়েছে যে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া হেঁটে গেলে বিষয়টা যত সূক্ষ্ম হয়, ফিতনাগুলো তত সূক্ষ্ম হবে। অন্ধকার রাত, ইকোটা কমায় দেন একটু। অন্ধকার রাত, কালো পাথর, তার উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে কি দেখা খুব সহজ? খুব সহজ? কি আপনার কাছে থাকলে আপনি দেখতে পারবেন? আলো, লাইট। নূর, আলো, লাইট। এটা বোঝার জন্য কি পিএইচডি করতে হয়? সূরা কাহফ আপনাকে সেই নূর দিবে ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে প্রত্যেক জুমার দিনে আপনাকে তেলাওয়াত করতে হবে। অর্থ বোঝা পড়ে, তেলাওয়াত আগে। গবেষণা পড়ে, তেলাওয়াত আগে। যারা নিয়মিত তেলাওয়াত করে না, তার অর্থ অনুধাবন এবং গবেষণা কোনোটাই করতে পারবে না। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম, এটা একটা হরফ নয়, বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আলিফ লাম মিম বলে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আগে তেলাওয়াত। নিয়মিত যারা তেলাওয়াত করে না, তারা অর্থ অনুধাবন এবং গবেষণা কোনোটাই করতে পারবে না। যত বেশি তেলাওয়াত করবেন, আপনি আয়াতগুলোর সাথে অত বেশি পরিচিত হয়ে যাবেন। অর্থ বোঝা এবং গবেষণা করা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। প্রত্যেক জুমায় সূরা কাহফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সূরা কাহফের প্রথম 10 আয়াত, কোন বর্ণনা এসেছে শেষের 10 আয়াত, আর কোন একটা হাদিসে এসেছে, এটা একটা হাদিস আছে, প্রথম 3 আয়াত। এক কথায় প্রথম 10 এবং শেষের 10। যদি পুরোটা মুখস্থ করতে নাও পারেন, প্রথম 10 শেষের 10 অবশ্যই মুখস্থ করবেন। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ রাখবে, তার উপর আমল করবে ইনশাআল্লাহ, তার জীবন দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল কে? সিনেমার হিরো? কোন পলিটিক্যাল লিডার? সামাজিক নেতা? ক্রিকেটার? ফুটবলার? সেলিব্রিটি? কে সে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন নবী নেই যিনি তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমন কোন নবী নাই
আমরা জানি নবীদের সংখ্যা কোরআনে 25 জন রাসূলের কথা আছে, তাই না? কিছু হাদিসের মধ্যে 1,24,000, কোনো হাদিসে 2,24,000 এমন সংখ্যা এসেছে। আল্লাহ ভালো জানেন এক্সাক্ট ফিগারটা কত, কিন্তু সংখ্যা কিন্তু প্রচুর, লক্ষাধিক। প্রত্যেক নবী তার কওমকে মসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওম বা সম্প্রদায়কে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই যেটা অন্য নবীরা বলেননি। সেটা কি? তিনি বললেন যে মসিহুদ দাজ্জাল বা মিথ্যা মসিহ, সে এক চোখে অন্ধ হবে, কোন বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। এতটুকু বলেছেন তিনি, এতটুকু। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত মসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসেনি, এই পৃথিবীতে আসবেও না। সেই মসিহুদ দাজ্জাল যদি আপনার জীবদ্দশায় বের হয় এবং আপনি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ রাখেন, আমল করেন, আল্লাহ পাক আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। শোনেন, এই পৃথিবীতে যত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে বা ইতিহাসে হয়েছে, পৃথিবীতে যত মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, যত শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে এবং হয়েছে, যত পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, পারিবারিক ফাসাদ, জিনা, পর্নোগ্রাফি, মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ছিনতাই, যত ফিতনা ফাসাদ আছে, এগুলো সব যদি একত্রিত করেন, দাজ্জালের ফিতনার মতো বড় হবে না। আমি কি বুঝাতে পারলাম সেটা কত বড় ফিতনা? যা দেখছেন যত ফিতনা, এগুলো দাজ্জালের ফিতনার সামনে কিচ্ছু না, একেবারেই কিছু না। যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থা যেমন হবে, এগুলোর সামনে এই ফিতনা কিচ্ছু না। এবং এই ফিতনাগুলো এই বড় ফিতনার সাথে লিঙ্কড আপ হবে, মিলে যাবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফকে সম্বন্ধ করছেন দাজ্জালের সাথে। অন্য কোন সূরার কথা তিনি বললেন না যে বনি ইসরাইল পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, সূরা বাকারা পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, বা সূরা ইখলাসের কিছুক্ষণ আগে আপনারা ফজিলত শুনেছেন না, সূরা ইখলাস পড়লে মসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকা যাবে, এমনটা আসেনি। এসেছে এইটুকু যে সূরা কাহফ যে ব্যক্তি বুঝবে, প্রথম 10 শেষ 10 আয়াত মুখস্থ রাখবে, জুমা টু জুমা তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তার জীবন দশায় যদি দাজ্জাল বের হয়, আল্লাহ পাক তাকেও এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কয়জন পড়েছেন সূরা কাহফ জীবনে একবার অর্থ সহ হাত তুলেন? মাশাআল্লাহ। বলা উচিত ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি বিচক্ষণ শ্রোতা, তিনি বুঝে ফেলবেন যে নিঃসন্দেহে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এটা বুঝতে পারছেন না? কেন এই সূরাকে সম্বন্ধ করা হলো? নিঃসন্দেহে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। যারা এখানে এসেছেন ভিডিও করতে ক্যামেরা নিয়ে, এটাই মূল কাজ, কাইন্ডলি আপনারা চলে যান এখান থেকে প্লিজ। যারা এখানে এসেছেন শুধু আলোচনা শুনতে এবং কিছু শিখতে, তারা বসে থাকেন। তাদের সংখ্যা 10 জন হলে আমি 10 জনের সামনে ওয়াজ করে চলে যাব। আমি তো মডেল না ভাই যে এখানে ছবি তুলতে হবে। আর আমি অনেক লেকচারে বলেছি, বারবার বলে যাই, কিন্তু আমি জনগণকে বোঝাতে ব্যর্থ। অপ্রয়োজনীয় ছবি মূর্তি যারা তৈরি করবে, কিয়ামতের দিন এই ছবি মূর্তিকে প্রাণ দিতে বলা হবে, তাকে আযাব দেওয়া হবে, বলা হবে এর মধ্যে জীবন দাও। সে যদি জীবন দিতে না পারে, আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা এক প্রকার শিরক। অপ্রয়োজনীয় ছবি মূর্তি তৈরি করছে, কোনো প্রয়োজন নাই। একটা সময় ছিল আলেম ওলামার কাছে গেলে মানুষ বলতো হুজুর বা ওস্তাদ বা শাইখ বা কিছু একটা সম্বোধন করে বলতো যে আমার জন্য একটু দোয়া করে দেন, একটু মুসাফা করতে চাই। এখন আসলেই বলে একটু তাকান হুজুর, ছবি নেই। কি ফায়দা? কি ফায়দা বলেন? অ্যাবসলিউটলি নো ভ্যালু, কোনো ফায়দা নেই, বরং একটা গুনাহ হলো। এবং
এতে করে আপনিও বিপদে পড়তে পারেন, সেই ব্যক্তিও বিপদে পড়তে পারে। সিচুয়েশন তো বোঝেন না, এই জন্য এগুলো করেন। মনে করেন আপনি এমন কারোর সাথে ছবি তুলেছেন যে ব্যক্তি কোন একটা অপরাধ করেছে, কথার কথা অপরাধের ইনভেস্টিগেশন হচ্ছে, হতে 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 দেখা যাবে যে আপনার সাথে তার ছবি পাওয়া গেছে। এবার ওই যে অপরাধী, সে তো অপরাধের শাস্তি ভোগ করছেই, এবার আপনাকেও বিনা অপরাধের শাস্তি ভোগ করতে হবে। তো এখানে যারা এসেছেন ইলম শিখতে, কিছু জানতে, আমরা বিষয়ভিত্তিক একটা বিষয় নিয়ে কথা বলবো 1 ঘন্টার মতো ইনশাল্লাহ। এরপরে আমরা যে যার মতো চলে যাবো। এখান থেকে যাওয়ার পরে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। নিছক যারা ভিডিও করার উদ্দেশ্যে এসেছেন, এই লেকচার তাদের জন্য নয়। এবং পরিবেশ আল্লাহর রাস্তায় নষ্ট করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সূরা কাহফ আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আপনি বুঝে ফেলেছেন অলরেডি যে এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এবার আসেন যে সেই বিষয়টা কি এবং কিভাবে আপনি এই ফিতনাগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন এবং সেখান থেকে বাঁচতে পারবেন। যেহেতু আপনি অলরেডি জেনেছেন যে এর চেয়ে বড় কোনো ফিতনা আসবে না, এই সময় ঈমান ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক কঠিন থেকে কঠিন মুমিন ঈমান হারিয়ে ফেলবে, এমনটা হবে। এটা কত বছর পরে, 100, 200, 300, 500, আল্লাহ ভালো জানেন। এরকম টাইম ফিক্স করার অধিকারও কারো নাই, এই কাজ আমরা কখনো করতেও যাব না। কিন্তু পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করব এবং নিজেদের প্রস্তুতি গ্রহণ করব। কারণ বলা তো যায় না, যদি আল্লাহ পাক সময়টা কাছে নিয়ে আসেন, কে জানে যে 50 বছরের মধ্যে হবে না, কে জানে যে 100 বছরের মধ্যে হবে না। কেউ গ্যারান্টি দিতে পারবে? আবার কেউ গ্যারান্টি এটাও দিতে পারবে না যে 100-এর মধ্যে হবেই, তাই না? আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আমরা মূল জিনিসে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছেন। কত বছর দাওয়াত দিয়েছেন মক্কায়? মক্কায় কত বছর? হ্যাঁ, বুঝি নাই। মক্কায় কত বছর? গতকালকে একটা মাহফিলে লক্ষ্মীপুরে অডিয়েন্স অনেক, তো বললাম 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম কে বলতে পারবেন? একজন হাত তুলেছে, একজন। জিজ্ঞাসা করলাম 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম কে কে বলতে পারবেন? একজন হাত তুলেছিল। বললাম ভাই দাঁড়ান, বলেন দেখি। মাশাআল্লাহ, গড়গড় করে 10টা নাম বলে দিল। একজন। যতক্ষণ পর্যন্ত দিনের বেসিক প্রশ্নগুলোতে সবার অ্যান্সার আসবে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না প্রিয় ভাই। এই বিষয়টা বুঝতে হবে আপনাকে। আবেগ দিয়ে, একদিনের মাহফিল দিয়ে বা কোনো আইওয়াস শোডাউন করে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো। এভাবে দিন কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকেই দিনের বেসিক জিনিসগুলো পালন না করছে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 13 বছর। মক্কায় কত বছর? আর মদিনায় প্রায় 10 বছর, মোট 23 বছর। মক্কার 13 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, তখন বিভিন্ন রকম আঘাত এসেছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, কখনো কখনো ধর্মতাত্ত্বিক কিছু বাধা এসেছে। যেমন একটা বাধা বলছি, মক্কার কুরাইশরা, তাদের কাছে আসমানি কোনো কিতাব ছিল না। ছিল না। তো ধর্মতাত্ত্বিকভাবে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় তার পথের মধ্যে, এই জন্য তারা কিছু অজুহাত খুঁজতে লাগলো। তো তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ ছিল না, তাই তারা চলে গেল মদিনায়। মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আমি লেকচারের শেষে কিন্তু 5টা প্রশ্ন করব। 5 জন যদি উত্তর দিতে পারেন 100 টাকা করে পুরস্কার ইনশাআল্লাহ। আর বেশি দিব না, 5টাই। অত টাকা পয়সা নিয়ে আসি না সাথে করে। আচ্ছা, এই নামগুলো মনে রাখবেন। তৎকালীন মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? ইহুদিদের গোত্রের নাম ছিল বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তো তাদের মধ্যে ইহুদি পণ্ডিত ছিল, আর ইহুদিদের কাছে কিন্তু আগের ধর্মগ্রন্থের জ্ঞান আছে না? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর জ্ঞান আছে না? আছে। কারণ তাদের এই বনু ইসরাইল গোত্রের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছে। ঠিক আছে, সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন এই বনু ইসরাইলের মধ্যেই। এই জন্যই তো ইসরায়েলের দাপট এত বেশি।
তারা মনে করে যে আমরা আল্লাহওয়ালা, বাকি সবাই হচ্ছে তেলাপোকা, ওরা তাই মনে করে। যাই হোক, ওই ইহুদিরা এই মক্কার কুরাইশদেরকে শিখিয়ে দিল ওই ব্যক্তিকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কাকে কাকে 3টা প্রশ্ন করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে 3টার উত্তর দিতে পারে, নিঃসন্দেহে সে একজন আল্লাহর নবী। ঠিক আছে? এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। জিজ্ঞাসা করবে তাকে গিয়ে আসহাবুল কাহফের কি হয়েছিল, 1 নম্বর। 2 নম্বর, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যুলকারনাইন এই বাদশাহ, বা এই কেউ বলেন নবী, কেউ বলেন বাদশাহ, তার কি হয়েছিল। 3 নম্বর, তাকে জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আত্মা বা রূহ কাকে বলে। যদি সে উত্তর দিতে পারে, নিঃসন্দেহে সে একজন নবী। যদি উত্তর দিতে না পারে, তোমরা বুঝে নিবে সে নবী না। একটা ফলসিফিকেশন টেস্ট, মানে গোষ্ঠী পাথর। তারা চলে আসলো মদিনা থেকে মক্কায়। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলেই দরুদ পড়বেন। আমাদেরকে বলো যুলকারনাইন কি হয়েছিল, আসহাবুল কাহফের কি হয়েছে, এবং রূহ বা আত্মা কাকে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে জানিয়ে দেব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কোন শব্দ? ওহী আসা বন্ধ হয়ে গেল কয়েকদিনের জন্য। আল্লাহ পাক যে যত বড় মুমিন, তার ভুল আল্লাহ পাক তত সূক্ষ্মভাবে ধরেন, তাই না? তো এর মধ্যে মক্কার কাফেররা প্রোপাগান্ডা চালানো শুরু করলো। যেহেতু সে উত্তর দিতে পারছে না, অতএব নিঃসন্দেহে সে একজন নবী নয়। তারা প্রোপাগান্ডা চালানো শুরু করলো। মানে বাতিলপন্থীদের একটা স্বভাব হচ্ছে তারা ফাঁক ফোকর খুঁজতে থাকে। যখনই দেখবে একটা ফাঁক ফোকর পেয়েছে, এটাকে নিয়ে প্রোপাগান্ডা চালানো শুরু করলো। একই সুন্নাহ, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই কাফের ওইটাই করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। আল্লাহ পাক নবীর কষ্ট শুনতেন না, বুঝতেন না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ পাক নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাa'ilun যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। হে নবী, আপনি কখনো বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা হলো প্রথম কথা। আপনি কখনো বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ছাড়া। আমরা ইনশাআল্লাহ বলি তো? ইনশাআল্লাহ অর্থ কি? অনেকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? বলে ইনশাআল্লাহ ভালো আছি। তো কি বলতে হবে এখানে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রেজেন্ট, ভালো আছেন আপনি। ইনশাআল্লাহ ফিউচার, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি করব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন কারা আল্লাহ বিশ্বাসী সভ্যতা আর কারা আল্লাহকে অবিশ্বাসী সভ্যতা। খেয়াল করে দেখবেন, যারা আল্লাহকে অবিশ্বাসী সভ্যতা, এরা কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আয়াত নাযিল করা হলো এবং 3টার উত্তর জানিয়ে দেওয়া হলো। 3টার উত্তর জানিয়ে দেওয়া হলো। একটা হচ্ছে রূহ কাকে বলে, এর উত্তর কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোথায়? সূরা বনী ইসরাঈলের মধ্যে। এখানে একটা ইন্ডিকেশন আছে যে সূরা বনী ইসরাঈলে একটা উত্তর, বাকি 2টা সূরা কাহফে কেন? উত্তর হচ্ছে যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাঈল দরকার আছে। আমার কথা কি বোঝা যায় না? কঠিন মনে হচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, একটু পর সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় উত্তর, আসহাবুল কাহফের কি হয়েছিল, সূরা কাহফের প্রথম দিকে আছে, দেখবেন প্রথম 20-30টা আয়াতের মধ্যে এই পুরো গল্পটা দেয়া আছে। আর 3 নম্বর হচ্ছে ওই যুলকারনাইন বাদশা কি হয়েছে, এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন, একদম শেষের দিকে। তো 3টার উত্তর আল্লাহ পাক নাযিল করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, এবং তাদের যে প্রোপাগান্ডা ছিল এই ব্যক্তি মিথ্যা নবী, নাউযুবিল্লাহ, এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই সূরার মধ্যে ইন টোটাল 4টা গল্প আছে। কয়টা? 4টা। প্রথম গল্পটা হচ্ছে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছে। দ্বিতীয় গল্পটা হচ্ছে 2 বন্ধুর গল্প। একজন প্রচন্ড ধনী ছিল, একজন দরিদ্র। ধনী বন্ধু আল্লাহ দ্রোহী ছিল, আর দরিদ্র বন্ধু ছিল আল্লাহওয়ালা। আল্লাহ পাক ধনী বন্ধুটাকে ধ্বংস করে দেন, তার সম্পদ সহ তাকে ধ্বংস করেন, আর গরিব বন্ধুটাকে আল্লাহ পাক জান্নাত দান করেন।